আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আসলাম একটা ভিন্ন একটা টপিক নিয়ে, সেটা হলো যে চাকরি না ব্যবসা। এখন দেখেন, আমরা মানব জাতি হিসেবে জন্মগ্রহণ করেছি, আমাদের কিছু না কিছু কর্ম করে খেতেই হবে। সেটা ব্যবসা, সেটা চাকরি, ভ্যান গাড়ি, ঠেলা গাড়ি, যেটাই বলো না কেন, আমাদের একটা না একটা কিছু করে খেতে হবে। তবে একটা মূল কথা হচ্ছে যে সব কাজই বড়, কোনো কাজই ছোট না। সেটা আপনি নিজে থেকে চিন্তা করেন। পৃথিবীতে যে যার যার জায়গা থেকে শেষে বড়, মানে শেষের জায়গা থেকে সে সম্মানিত। তো আমি বলবো যে আপনারা আসলে ব্যবসাকেই বেটার মনে করবেন না চাকরি বেটার মনে করবেন। তো আমার দিক থেকে যেটা মনে হয় যে চাকরি হচ্ছে একটা দাসত্ব, নিজের শ্রম মেধা সব কিছু বিসর্জন দিয়ে ওখানে কাজ করা। আসলে কি চাকরিটাই বেটার? আবার ব্যবসা দেখেন, আপনি যদি মনে করেন যে আপনি মালিক হবেন এবং আপনি অনেকজনকে আপনি চাকরি দিবেন, তাহলে আপনাকে ব্যবসা করতে হবে। আর একটা কথা আছে যে যদি আপনি খরচের সুখ চান তাহলে আপনি চাকরি করেন, আর যদি দীর্ঘস্থায়ী সুখ চান তাহলে আপনি ব্যবসা করেন। তাহলে আপনি চিন্তা করেন আপনি কোনটা হবেন। আপনি যদি চিন্তা করেন যে আমি মালিক হব, তাহলে আপনাকে অবশ্যই ব্যবসাটাকে বেছে নিতে হবে। আর পৃথিবীতে যত ব্যক্তি আছে, ধনাঢ্য ব্যক্তি আছে, আপনি বিশেষ করে দেখেন মার্ক জুকারবার্গ, ইলন মাস্ক, তারপর হচ্ছে আপনার মুকেশ আম্বানি, এদের কথা চিন্তা করেন তারা কিভাবে এত ধনাঢ্য ব্যক্তি হয়েছে। তারা অবশ্যই চাকরি না করে অবশ্যই ব্যবসা করে তারা ধনাঢ্য ব্যক্তি হয়েছে। তার মানে আমাদের কি বড় কিছু হতে হলে আমাদের ব্যবসা করতে হবে। তো এটা হচ্ছে আমাদের কথা। আমরা এখন শুনবো কিছু ব্যক্তিদের কথা যারা আসলে কি মনে করে, চাকরিকে বেশি মনে করে নাকি ব্যবসাকে বেশি মনে করে। আসুন আমরা কিছু ব্যক্তিদের কাছে আজকে আমরা রিভিউ নিব। আসসালামু আলাইকুম চাচা, আপনার নাম কি? আসসালাম, মোহাম্মদুল ইসলাম সরকার। আচ্ছা, আপনার কাছে কি মনে হয়, জীবনে চাকরিটাই বেটার নাকি ব্যবসাটাই বেটার? না, আমার কাছে সবচাইতে ব্যবসাটাই আমার কাছে খুব ভালো লাগে, কারণ ব্যবসা হলো নিঃস্বাধীন, চাকরিটা হচ্ছে পরস্বাধীন। হ্যাঁ হ্যাঁ। কারণ সেই ক্ষেত্রে ব্যবসা হলো সবচাইতে উন্নত। আচ্ছা, যে কোনো মানুষের জন্য যে কোনো একটা ব্যবসা হইলেই সে মানুষ আগায় যেতে পারবে, কিন্তু চাকরিতে অতটুকু পারবে না, এটা আমি মনে করি। কারণ তার মানে পয়সাটা হিসাব করা। হ্যাঁ হ্যাঁ, তার মানে আপনার কাছে মনে হচ্ছে যে আমাদের কাছে চাকরি চেয়ে ব্যবসাটাই বেটার। জি জি, জীবনে কিছু করতে গেলে ব্যবসায়ী হতে হবে। ব্যবসায় উন্নতি করতে হবে। তো দর্শক, আপনারা শুনলেন যে আসলে আমাদের জীবনে কিছু করতে গেলে চাকরি নেই, আমাদের ব্যবসাটাকেই বেছে নিতে হবে। জি জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ। আসুন আমরা আরো কিছু ব্যক্তির সাথে কথা বলবো, তারা আসলে কি বলে। আমরা এক চাচার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা, আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম ইমরান। আচ্ছা, আমরা কথা বলছি হচ্ছে চাকরি এবং ব্যবসা নিয়ে। তো আমাদের জীবনে তো অবশ্যই চাকরি ব্যবসা জীবনে একটা কিছু করতে হবে। তো আপনার কাছে কি মনে হয়, চাকরিটাই বেটার না ব্যবসা বেটার? না, চাকরি করা মানে অন্যের গোলামি করা, নিজের স্বাধীনতা বলতে কিছু থাকে না। আমার পারিবারিক সমস্যা ওই, আমি যদি চাকরির বসের কাছে ছুটি চাই, বসের তো মাল মাথায় উঠে যাবো গা। আর আমি ব্যবসা ছোট হোক আর পুঁজি কম হোক, ইনকাম কম হোক, তারপরেও নিজের স্বাধীনতা আছে। পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের যে কোনো বিপদ আপদে তাদের আমি হেল্প করতে পারি, বা নিজের স্বাধীন মতো নামাজ কালামও পড়তে পারি। কিন্তু চাকরি অন্যের দাসত্ব করার পক্ষে আমি না, আমি ব্যবসাতেই প্রেফার তার করি। মানে ব্যবসাটাই আমাদের বেটার, তাই না? আমরা আরো কিছু ব্যক্তিগত কথা শুনবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা কথা বলছি হচ্ছে আমাদের জীবনে তো কিছু করতে হবে, চাকরি নয় ব্যবসা। তো এখন আপনার কাছে কি মনে হয়, আমাদেরকে চাকরি করাই বেটার নাকি ব্যবসা করা বেটার? এখানে এখানে বলেন। জি বলেন। ভাই চাকরিটা হলো, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আজাদ আলী আজাদ। আপনি কই থেকে আসছেন? আমি উল্লাপাড়া সলভ থেকে আসছি। আচ্ছা ভাই, আপনি আমাকে বলবেন যে আমাদের জীবনে চাকরিটাই বেটার না ব্যবসা বেটার? চাকরিটা হলো আপনার অন্যের অধীনে, এটা অধীনস্থ, অন্যের অধীনস্থ। আর ব্যবসা করলে নিজের মানে ব্যক্তিগত ভাবে আর কি, স্বাধীনতা আর কি। আর তার মানে আপনার কাছে ব্যবসাটাই বেটার। ব্যবসাটা বেশি বেটার হয় আর কি। আসলে দর্শক, আমরা চাকরি করে হচ্ছে অন্যের দাসত্ব করার জন্য। তো অধিকাংশ মানুষ বলেছে ব্যবসাটাই বেটার, কারণ হচ্ছে যে চাকরিটা হচ্ছে অন্যের দাসত্ব করে নিজের শ্রম মেধা খাটিয়ে অন্যকে মানে বড় করে দেওয়া, কিন্তু ব্যবসা হচ্ছে আমাদের নিজের অধীনে, আমরা যখন ইচ্ছে তখন যা ইচ্ছে তাই করতে পারবো। আচ্ছা, আমরা কিছু ইয়ং ব্যক্তিদের কাছ থেকে শুনবো আসলে ব্যবসাটাই বেটার না চাকরি বেটার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি এবং কোথা থেকে বলছেন? আমার নাম মোহাম্মদ তাজেল শেখ, আমি রায়গঞ্জ থেকে আসছি। আচ্ছা ভাই, আমরা একটা জরিপ করতেছি, সেটা হলো যে আমাদের জীবনে কিছু করতে গেলে ব্যবসা অথবা চাকরি যে কোনো একটা কিছু করতে হবে। তো আপনার কাছে কি মনে হয়, ব্যবসার বেটার নাকি চাকরির বেটার? আমার কাছে দুইটার ভিতরে ব্যবসাটাকে বেশি প্রাধান্য দিই আমি। কেন? আপনি তো একজন শিক্ষিত মানুষ, আপনি পড়াশোনা করছেন, আপনার কাছে চাকরিটা কেন বেটার না? না, আমার কাছে ব্যবসাটা বেশি বেটার মনে হয়। এর কারণ হলো, আমি যখন এখানে আমার নিজস্ব মূলধন দিয়ে আমি ব্যবসা করব, আমি মানে স্বাধীন, এখানে আমি স্বাধীন। এখানে কারোর কাছে কোনো জবাবদিহিতা নাই। আমি নিজের ইচ্ছা মতো যা কিছু করতে পারবো, আমার আন্ডারে লোকজন কাজ করবে, ব্যবসা করবে, যা প্রফিট হবে সব নিজের, মানে স্বাধীনভাবে আমি থাকতে পারবো, কোনো কারোর কাছে কোনো জবাবদিহিতা নাই। এই জন্য আমাকে ব্যবসা বেটার মনে হয়। আচ্ছা ধন্যবাদ। তো আমরা আর এক ভাইয়ের কাছে আসলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আপনার নাম কি এবং কোথা থেকে আসছেন? আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ, আমি রায়গঞ্জ থেকে আসছি আর কি। আচ্ছা ভাই, আমরা আপনার কাছে একটা প্রশ্ন রাখবো, সেটা হলো যে আপনি যে একজন ছাত্র, জি জি, আমি ছাত্র। কোন ক্লাসে পড়েন?
ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা, আপনি ছাত্র হয়ে আপনি আমাকে বলবেন যে আমাদের জীবনে চাকরিটাই বেটার না ব্যবসাটা বেটার? আমাদের জীবনে আমার কাছে যা মনে হয় সেটাতে ব্যবসাটাই বেটার। কারণ ব্যবসা হলো নিজের স্বাধীন মতো ব্যবসা করা যাবে। আমি মন চাইলে গেলাম, না চাইলে মানে কারো কাছে জবাবদিহিতা করতে হবে না আর কি, সেই জন্যে। আচ্ছা, তার মানে আপনার কাছে একটা প্রশ্ন রাখবো, সেটা হলো যে আপনি তো একজন ছাত্র, আপনি ইচ্ছে হলে কিন্তু অনেক বড় অফিসার হতে পারবেন, অনেক কিছু হতে পারবেন, কিন্তু আপনি ওটাকে ফেলে দিয়ে আপনি চাকরি কেন বেছে নেবেন, কি ব্যবসাকে কেন বেছে নেবেন? চাকরি করতে হলে মানে অন্যের কথা মতো চলতে হবে আর কি। আর যদি যদি আমরা এই নিজের মূলধন দিয়ে যদি করি, ব্যবসা করি, তাহলে নিজের মতো করে চলতে পারবো আর কি। ওটা অন্যের কোনো কথা শুনতে হবে না যে কোনো কারণে, এটাই আর কি। তো শুনলেন আপনারা 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 এখন আমরা শুনবো একটা বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কাছে। কাকা, আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মজনু মন্ডল। আচ্ছা, আপনি কই থেকে আসছেন? আমি সিরাজগঞ্জ ওই আচ্ছা, কাকা, আপনার কাছে একটা প্রশ্ন রাখবো, সেটা হলো যে আপনি তো একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, আমরা ইয়ং ব্যক্তি আছে, আর যারা আছে আমাদের জীবনে তো কিছু করতে হবে, চাকরি করতে হবে না ব্যবসা করতে হবে, কিছু তো একটা করতে হবে। এখন আপনার কাছে আমি প্রশ্ন রাখবো যে আমাদের জীবনে আসলে কোনটা বেটার, চাকরিটাই বেটার না ব্যবসা বেটার? চাকরি জীবন এটা তো ভালো। আপনার কাছে চাকরিটাই ভালো মনে হচ্ছে, কেন চাকরি ভালো মনে হচ্ছে? কেন চাকরি ভালো মনে হচ্ছে যে ব্যবসা তো কোনো থ্রিডি নাই, আর সরকারি এটা প্রতিষ্ঠানে যে কোনো কাজ পাইলে আপনার লাইফে নিজের লাইফ, তারপরে বুধ ভবিষ্যৎ পোলাপান আল্লাহ তো দেবে তাদের বাল বাচ্চা। কিন্তু অনেকে বলেছে যে চাকরি হচ্ছে ব্যবসায় বেটার, কারণ হচ্ছে ব্যবসা হচ্ছে যে নিজের ইচ্ছে মতো করা যাবে, কিন্তু চাকরিটা হচ্ছে অনেক দাসত্ব। আপনার কাছে এটা চাকরি কেন ব্যবসা কেন বেটার মনে হলো না ভাই? এক মিনিট। হ্যাঁ, একজনের এক পথ না। আপনি লেখাপড়া করছেন, ব্যবসা লেখাপড়া করে আসছেন না। আচ্ছা, সোজা কথা আপনার কাছে চাকরিটাই ভালো মনে হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আপনারা শুনলেন যে আসলে আমাদের জীবনে চাকরি ব্যবসা যে কেউ যে কোনোটা কিছু করতে করে তার কেরিয়ারটা গঠন করতে পারে। আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের জীবনে কিছু করতে হবে। আপনারা অনেকের কাছে শুনলেন, ইয়ং জেনারেশন থেকে মধ্য বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত শুনলেন যে অনেকে অনেক কিছু চয়েস করছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে তারা ব্যবসাটাকেই বেটার মনে করেছে। কারণ হচ্ছে ব্যবসা হচ্ছে নিজের ইচ্ছা মতো চলতে পারবে, নিজের ইচ্ছা মতো সব কিছু করতে পারবে, পরিবার পরিজন নিয়ে থাকতে পারবে, এ হচ্ছে ব্যবসাটাকে বেটার মনে হয়েছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ব্যবসাটাই আপনার উদ্যোক্তা হওয়া দরকার। কারণ হচ্ছে যে উদ্যোক্তা উদ্যোক্তা হচ্ছে মনে করেন যে আপনি নিজের পাশাপাশি অপরের কর্মসংস্থান খুঁজে দিতে পারবেন, কিন্তু চাকরির ক্ষেত্রে তা নয়। তো আপনারা নিজেরা কমেন্টস করবেন আপনারা কোনটা চান, আপনারা কমেন্টসে জানাবেন আপনারা আসলে চাকরিটাই চান নাকি ব্যবসাটা চান। তো এই ছিল আমার ভিডিও, আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার অন্য একদিন অনেক ভিডিও নিয়ে আসবো। এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।